বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর অন্তিম মুহূর্তে অনেক প্রচণ্ড অসুস্থতায় ভুগছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মক রোগে ভুগছিলেন, তখন আমি মুসলমানদের একটি দলের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীকে নামাজের জন্য ডাক দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। বিশ্বনবী অনুমতি দিলেন, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে তুমি তাদের মধ্য থেকে কাউকে নামাজের জন্য অনুমতি দাও, নামাজের জন্য নির্দেশ দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে এসে দেখলেন হযরত আবু বকর সেখানে উপস্থিত নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় উপস্থিত। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ যেহেতু একটু বড় ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে বুঝতে পারলেন। আজান শুনে যখন বুঝতে পারলেন, বিশ্বনবী আওয়াজ শুনে যখন বুঝতে পারলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর কোথায়? আইনা আবু বকরিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো আবু বকর এখানে উপস্থিত নাই। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, আমি এবং আল্লাহ তাআলা এবং সকল মানুষ এটা অপছন্দ করে যে আবু বকর ব্যতীত অন্য কেউ নামাজ আদায় করুক। এই কথাটা বিশ্বনবী 3 বার বললেন। সাহাবায়ে কেরামের আর বুঝতে দেরি হলো না, বিশ্বনবী চায় আবু বকর যেন নামাজ আদায় করেন। ওই ব্যক্তি কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। ইমামতি করার পর ওয়াক্ত থেকে আবু বকর নামাজ কন্টিনিউ করছিলেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নামাজের দৃশ্য দেখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে সোজা করিয়ে দাও, আমাকে দাঁড় করিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিলেন। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে পারছেন না, প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। এই দৃশ্যটা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আবু বকরকে ইশারা করলেন। আবু বকর বিশ্বনবীর জন্য জায়গা ছেড়ে দিলেন। বিশ্বনবী ইশারা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি নামাজ আদায় করো, অর্থাৎ যেভাবে আছো সেভাবে নামাজ আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সামনের কাতারে অগ্রসর হলেন। আবু বকর বিশ্বনবীকে অনুসরণ করলেন, আর আবু বকরকে অনুসরণ করলেন সমস্ত মুসল্লিরা। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম হিজরিতে বিদায় হজে যখন গেলেন, ওই বিদায় হজে আরাফার দিন শুক্রবার আরাফায় অবস্থানকালে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন,
আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতগুলোকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সুতরাং এ দিনের বিধানাবলী তোমরা পরিপূর্ণভাবে লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করা শুরু করলেন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, কান্নাকাটি করার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু লাইসা বাদাল কামালি ইল্লা নুকসান, পূর্ণতার পরে অপূর্ণতা ব্যতীত কিছুই থাকে না। অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তোমাদের জন্য যে ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অতএব আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন এটা পূর্ণ হয়ে গিয়েছে। অতএব আল্লাহ তাআলা বিশ্বনবীর দায়িত্বগুলো পূর্ণ করে নিয়েছেন। এই আয়াত দ্বারা আমাদের জন্য সংবাদ হলো, হয়তো আর বেশি দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বেশি দিন আর বাকি থাকবে না। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাবেন এটা বুঝার পর অপর হাদিসে সহিহ মুসলিমের 3028 নং হাদিসের বর্ণনা এসেছে, عن جابر قال رأيت النبي صلى الله عليه وسلم يرمي على راحلته يوم النحر ويقول, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আলা রাহিলাতিহি ইয়াওমান নাহরি ওয়া ইয়াকুল, তিনি কুরবানির দিন সাওয়ারি অবস্থায় শয়তানকে যখন পাথর নিক্ষেপ করছিলেন, লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা হাজ্জু বা'দা হাজ্জাতি হাযিহি, বিশ্বনবী বললেন, তোমরা আমার কাছ থেকে হজের সকল নিয়ম কানুনগুলো শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি, কেননা আমার জানা নাই, লা হাজ্জু বা'দা হাজ্জাতি হাযিহি, এই হজের পর আমি আর কোনো হজ করতে পারবো কিনা। অতএব তোমরা যা কিছু শিখার এখনই আমার কাছ থেকে শিখে নাও। মুসলমান ভাইরা আমার, এই হাদিসগুলোর দিকে যদি আমরা বিশেষভাবে লক্ষ্য করি তাহলে আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে, বিশ্বনবী বিদায় হজেও একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এই হজই হয়তো আমার জন্য শেষ হজ, এই হজের পরে আমার জন্য আর কোনো হজ হয়তো বাকি থাকবে না। আমাকে আল্লাহ তাআলা হয়তো জমিন থেকে উঠিয়ে নেবেন। অনুরূপভাবে সহিহ বুখারীর 4294 নং হাদিসের বর্ণনা এসেছে, যার সারমর্ম হলো এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মুহাব্বত করতেন। ওই সময় বড় বড় সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা জীবিত ছিলেন তারা প্রত্যেকে এই বিষয়টাকে খারাপভাবে দেখতেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় বড় সাহাবীদের সাথে সামনের কাতারে বসাতেন। এটা বড় বড় সাহাবীরা আপত্তি জানালেন, আমরা জীবিত থাকা অবস্থায়
এমন ছোট্ট একটা বালককে কেন আমাদের সাথে বসানো হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে মুহাব্বত করার অন্যতম কারণ আছে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি প্রশ্নের জবাব দিবে? সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নটা জানতে চাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমরা সূরা নাসর থেকে কি বুঝেছ? সূরা নাসর দ্বারা উদ্দেশ্য কি? বড় বড় সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, সূরা নাসর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা অতি শীঘ্রই আমাদের জন্য বিজয় দান করবেন, এবং বিজয় যদি আল্লাহ দান করেন তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করার নির্দেশ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কোন কোন সাহাবে কেরাম এই মতামত প্রকাশ করলেন, কেউ কেউ চুপ থাকলেন, কেউ কেউ বললেন আমরা কিছুই জানি না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া ইবনে আব্বাস আকাযাকা তাকুলু, হে ইবনে আব্বাস, আমিও তোমার কাছে জানতে চাই অন্য অন্য সাহাবীরা যে মত প্রকাশ করেছেন, আকাযাকা তাকুলু, তুমিও কি এই মত প্রকাশ করো কিনা? قلت لا قال فما تقول قلت هو رجل رسول الله صلى الله عليه وسلم أعلمه الله له إذا جاء نصر الله والفتح فتح مكة فكذا علامة أجلي। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে অবাক করে দিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদের মতের সঙ্গে একমত নই, বরং আল্লাহ তাআলা এই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরা দ্বারা আমাদের জন্য পূর্বে একটা সংবাদ পাঠিয়েছেন। সেই সংবাদ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালা ওমর মা আ'লামু মিনহা ইল্লা মা তা'লাম, আল্লাহর কসম আমি ওমর তুমি যা বলেছ এটাই বুঝেছি, এর বাইরে আমি ওমর কিছু বুঝি নাই। অতএব আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়ার অনেক আগ থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিভিন্নভাবে সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার আগে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, বিশ্বনবীও এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, এটা আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রেখে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে অনেক সাহাবে কেরাম এটা বিশ্বাস করতেন যে বিশ্বনবীর ইন্তেকাল যতদিন পর্যন্ত মুনাফিকরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত হবে না। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা বিশ্বাস করতেন। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অনেক আগেই তিনি বুঝেছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আর বেশি দিন থাকবেন না। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ মুহূর্তে কিছুদিন আগেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী যখন অসুস্থ হয়ে গেলেন তখন একদিন একটু সুস্থতা অনুভব করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন বুআইহিবা, আবু বুআইহিবা। বিশ্বনবী আবু বুআইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন,
বা'আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জাওফিল লাইল, একদিন হঠাৎ রাতের শেষাংশে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, ফানতালাকতু মাআহু, তুমি আমার সাথে চলো। ফালাম্মা ওয়াকাফা বাইনা আযহারিহিম ক্বালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে মাকবারায়ে বাকি যেটা আছে, হাজী সাহেবরা যখন হজ করতে যান জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়াতে অনেকে জিয়ারত করতে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ দেওয়া হয়েছে যে হে নবী, আপনি বাকিবাসীদের জন্য ইস্তেগফার করেন, তাদের জন্য ক্ষমা চান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা চাইলেন এবং বিশ্বনবী কবরের পাশে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির, হে কবরবাসীরা, তোমরা যে অবস্থায় আছো নিঃসন্দেহে তোমরা যার মাঝে রয়েছ তার তোমাদের চাইতে অন্য জায়গায় যারা রয়েছে তাদের চাইতে তোমরা ভালো রয়েছ। তোমাদের জন্য সুখবর এবং তোমাদের জন্য মাগফিরাত কামনা করতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর মুআইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা মুআইহিবা ইন্নী কদ উতীতু মাফাতিহা খাযাইনিদ দুনিয়া ওয়াল খুলদা ফীহিমা হুম্মাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআইহিবা, আমি যখন কবর জিয়ারত শেষ করলাম, আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইল আমিনের মাধ্যমে একটা প্রস্তাব পাঠালেন। এটা আপনারা অনেকে জেনে থাকার কথা। আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে একটা প্রস্তাব পাঠালেন। এটা শুধু বিশ্বনবীর কাছে নয়, বরং সমস্ত নবী রাসূলদেরকে যখন ইন্তিকালের আগ মুহূর্তে মালাকুল মউত আসতো, তখন মালাকুল মউত এসে তাদেরকে তাদের জান্নাতের ঠিকানাটা দেখাতো এবং তাদেরকে প্রস্তাব দিত, খাযাইনিদ দুনিয়া ওয়া খুলদা ফীহা সুম্মাল জান্নাহ, আপনি দুনিয়ার ধনভাণ্ডারের চাবিগুচ্ছ সমূহ গ্রহণ করুন, অতঃপর জান্নাত গ্রহণ করুন, বা আপনার রবের সান্নিধ্য গ্রহণ করুন। সকল নবী রাসূলগণই জান্নাতকে গ্রহণ করেছেন, তার প্রতিপালকের সান্নিধ্যকে গ্রহণ করেছেন। আবু মুআইহিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আবু মুআইহিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ফাখুয মাফাতিহা খাযাইনিদ দুনিয়া ওয়া খুলদা ফীহা সুম্মাল জান্নাহ। রাসূল, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি জান্নাতের স্থায়িত্বকেই গ্রহণ করুন এবং তারপর আপনি জান্নাত গ্রহণ করুন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুআইহিবার এই কথা শোনার পর বিশ্বনবী উত্তর দিলেন, লা ওয়াল্লাহি ইয়া আবা মুআইহিবা লাকাদ ইখতারতু লিকা রাব্বি ওয়াল জান্নাহ। বিশ্বনবী উত্তর দিলেন, হে আবু মুআইহিবা, কখনোই নয়, বরং লাকাদ ইখতারতু লিকা রাব্বি ওয়াল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর পাঠিয়েছি যে আমি ইখতিয়ার করেছি, পছন্দ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য এবং জান্নাত। অর্থাৎ নবী রাসূলগণ চাইলে দুনিয়ায় স্থায়ী হতে পারতেন, এই অফার তাদেরকে দেয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চেয়েছেন না, আল্লাহ তাআলার সান্নিধ্য, তারপর জান্নাত চেয়েছেন। দুনিয়ার স্থায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে শুরু হলো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইমামতিতে নামাজের কার্যক্রম। আপনারা অনেকেই জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অন্তিম মুহূর্তে যখন পৌঁছে গিয়েছিলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। এই অসুস্থতার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করতে পারতেন না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারতেন না। লম্বা হাদিস সুনানে আবু দাউদের 4660 নং হাদিসের বর্ণনা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন মারাত্মক রোগ ধারণ করল, মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর অন্তিম মুহূর্তে অনেক প্রচণ্ড অসুস্থতায় ভুগছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাত্মক রোগে ভুগছিলেন, তখন আমি মুসলমানদের একটি দলের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীকে নামাজের জন্য ডাক দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। বিশ্বনবী অনুমতি দিলেন, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে তুমি তাদের মধ্য থেকে কাউকে নামাজের জন্য অনুমতি দাও, নামাজের জন্য নির্দেশ দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে এসে দেখলেন হযরত আবু বকর সেখানে উপস্থিত নেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় উপস্থিত। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের জন্য নির্দেশ দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ যেহেতু একটু বড় ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনে বুঝতে পারলেন। আযান শুনে যখন বুঝতে পারলেন, বিশ্বনবী আওয়াজ শুনে যখন বুঝতে পারলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর কোথায়? আইনা আবু বকরিন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো আবু বকর এখানে উপস্থিত নাই। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, আমি এবং আল্লাহ তাআলা এবং সকল মানুষ এটা অপছন্দ করে যে আবু বকর ব্যতীত অন্য কেউ নামাজ আদায় করুক। এই কথাটা বিশ্বনবী 3 বার বললেন। সাহাবায়ে কেরামের আর বুঝতে দেরি হলো না, বিশ্বনবী চায় আবু বকর যেন নামাজ আদায় করেন। ওই ব্যক্তি কেবলমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। ইমামতি করার পর ওয়াক্ত থেকে আবু বকর নামাজ কন্টিনিউ করছিলেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নামাজের দৃশ্য দেখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে সোজা করিয়ে দাও, আমাকে দাঁড় করিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিলেন। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে পারছেন না, প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন। এই দৃশ্যটা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আবু বকরকে ইশারা করলেন। আবু বকর বিশ্বনবীর জন্য জায়গা ছেড়ে দিলেন। বিশ্বনবী ইশারা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি নামাজ আদায় করো, অর্থাৎ যেভাবে আছো সেভাবেই নামাজ আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সামনের কাতারে অগ্রসর হলেন। আবু বকর বিশ্বনবীকে অনুসরণ করলেন, আর আবু বকরকে অনুসরণ করলেন সমস্ত মুসল্লিরা। বিশ্বনবী মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবে নামাজ আদায় করে গিয়েছেন আবু বকরের ইমামতিতে। একদিন শেষ পর্যায়ে এসে বিশ্বনবীর আফসুস,
তিনি আর নামাজের মুসল্লায় দাঁড়াতে পারছেন না, ইমামতি করতে পারছেন না। বিশ্বনবী অনেক কষ্ট করে দুই পায়ের বুড়ো আঙ্গুলের উপর বর করে তার হুজরা মুবারক থেকে মিম্বার পর্যন্ত রশি বেঁধে দেওয়া হয়েছিল। এই রশিতে বর করে করে তিনি মিম্বার পর্যন্ত পৌঁছলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বার ছেড়ে দিলেন। বিশ্বনবী আবু বকরকে ইশারা করলেন যে তুমি এখানেই থাকো। তারপর বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে বসলেন। বিশ্বনবী নামাজ আদায় করলেন। আবু বকর বিশ্বনবীকে অনুসরণ করছিলেন, আর আবু বকরকে অনুসরণ করছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এমন করে বিশ্বনবী শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ফজরের নামাজ আদায় করেছিলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের যে বর্ণনা পাওয়া যায়, এতে করে বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করার পর, কারণ বিশ্বনবী দিনের শুরুতেই ইন্তেকাল করেছিলেন, আর ওনার জীবনে কোনো নামাজ কাজা ছিল? কি বলেন আপনারা, ছিল? ওনার জীবনে কোনো নামাজ কাজা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাতে শরীক হওয়ার জন্য দাঁড়ালেন, কিন্তু সেদিন আর জামাতে শরীক হতে পারলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হয়ে পড়ছিলেন, তিনি মসজিদে যাওয়ার সামর্থ্য হারিয়ে ফেলছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার সামনে থেকে ওনার হুজরা মোবারকে যে পর্দা ছিল, বললেন তুমি এই পর্দা উঠিয়ে নাও। এই পর্দা সরিয়ে দেওয়া হলো। বিশ্বনবী তাকিয়ে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন, এই দৃশ্য দেখলেন, আবার বসে পড়লেন। পর্দা টেনে দেওয়া হলো। শেষ ওয়াক্তের নামাজ তিনি জামাতের সাথে পড়তে পারেন নাই। বিশ্বনবী একাকী নামাজ আদায় করলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন এবং তিনি সমস্ত সহধর্মিনীদেরকে ডাকলেন এবং বললেন, ইন্নী কদ ইশতাকাইতু ওয়া ইন্নী লা আস্তাতিউ আন আদুরা বাইনাকুম ফাআযান্না লি, তোমরা আমাকে অনুমতি দাও, আমি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে যাওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি, তোমরা আমাকে অনুমতি দাও। ফালআকুন ইনদা আয়েশাতা, আমি যতদিন থাকব সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি আয়েশার ঘরেই থাকতে চাই। এ হাদিস থেকে একটু আমি যদি ফিকির করি, বিশ্বনবী জীবনের অন্তিম মুহূর্তেও কোনো মানুষের ওনার স্ত্রীদের যেন চুল পরিমাণ হক নষ্ট না হয়, এজন্য তিনি তার সমস্ত স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন। ফাআযান্না লি, তোমরা আমাকে অনুমতি দাও। ফালআকুন ইনদা আয়েশাতা, আমি চাই আমার শেষ মুহূর্তটা আয়েশার ঘরেই কাটাতে। সমস্ত স্ত্রীগণ অনুমতি দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একদিন আমার প্রচণ্ড মাথা ব্যথা হলো, আমি আমার মাথায় পট্টি বাঁধলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপর ওনার মাথা মোবারক রাখলেন। হঠাৎ করে ওনার মাথাটা আমার মুখের দিকে হেলে পড়ল। আমি মনে করলাম আমার মুখের কোনো চাহিদা হয়তো ওনার আছে। আমি আমার মুখ একটু নিচু করতেই হঠাৎ করে ওনার চেহারা মোবারক থেকে এক ফুটা শীতল কেমন জানি কি বের হলো, আমার বুকের ডালুতে নেমে পড়ল। আমার গোটা শরীর শিহরিত হয়ে গেল। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন আমার ঘরের প্রবেশের অনুমতি চাইলেন। আমি পর্দা টেনে দিয়ে তাদেরকে ঘরে আসার অনুমতি দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে বিশ্বনবীকে এমন অচেতন অবস্থায় দেখে ওমর বললেন, কি অচেতনহীনতা! বিশ্বনবী কতই না গভীর অচেতনহীনতায় আছেন। এই অবস্থা দেখে তারা দুইজনই বের হতে লাগলেন।
যখন তারা দুইজনই বের হতে লাগলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে ছিলেন, আর মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ছিলেন। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তিকাল করেছে। আর ওমর, আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ওমরই ঘোষণা দিয়েছিল বিশ্বনবী মুনাফিকদেরকে দুনিয়া থেকে খতম করার আগে যাবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরাকে ধমক দিয়ে বললেন, কাযযাবাত বাল আনতা রাজুলুন, তুমি হলো একটা মিথ্যাবাদী। তাহুসুকা ফিতনাতুন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতু হাত্তা ইফতিয়ান নাবিয়াল মুনাফিকিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবেন না যতক্ষণ না মুনাফিকদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন। আর নিশ্চয়ই তুমি মুসলমানদের মধ্যে ফিতনা পৌঁছাতে পছন্দ করো, ভালোবাসো, এই জন্য তুমি বিশ্বনবীর শানে এই কথা বলছো। বিশ্বনবী এটা বিশ্বাস, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বিশ্বাস করছিলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে এই ঘোষণা দিতে লাগলেন, লা ইয়ামুতু হাত্তা ইফনি আল্লাহুল মুনাফিকিন। বিশ্বনবী যতদিন না পর্যন্ত মুনাফিকদেরকে দুনিয়া থেকে খতম করে দিবেন তার আগে ইন্তেকাল হবে না। ওই সময় আবু বকর বিশ্বনবীর ঘরে প্রবেশ করলেন। আবু বকর জানতে চাইলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি ঘরে প্রবেশ করার অনুমতি চাই। ওই সময় তিনি তাকে একটু দাঁড়াবার অনুরোধ করলেন, কারণ অন্য স্ত্রীগণ ওই সময় ওখানে উপস্থিত ছিলেন। অন্য স্ত্রীগণ যখন মুখে কাপড় ঢেকে দিলে আবু বকরকে ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দেখলেন তখন তিনি বললেন, ওয়া নাবিয়্যা, হে নবী, তুম্মা রাফা রাসাহু তুম্মা হাদারাফাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, হে নবী। এই কথা বলে বিশ্বনবীর কপালে একটা চুমু দিলেন। তুম্মা ক্বালা, অতঃপর বললেন, ওয়া সফিয়া, হে সফিয়া। তুম্মা রাফা রাসাহু ওয়া হাদারাফাহু, অতঃপর আবার তার চেহারা মোবারক নিচু করে তার বুকের মধ্যে একটা চুমু দিলেন। এই কথাগুলো, এই চুমুগুলো দেওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, বিশ্বনবীর ইন্তেকাল হয়েছে। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের বিরোধিতা করে বসলেন। হযরত আবু বকর তখন সূরাতুল আলী ইমরানের 144 নং আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ব্যতীত আর কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদের আগে অনেক রাসূলগণ দুনিয়ায় আগমন করেছেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অতএব মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমরা কি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবে, পূর্বের ধর্মে ফিরে যাবে? এই প্রশ্ন রেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ফামান কানা ইয়াবুদুল্লাহ আযজা ওয়া জাল্লা فإن الله حي ومن كان يعبد محمدا فإن محمدا قد مات। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তারা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জীবিত। ফাইন্নাল্লাহা হাইয়ুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব, কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আর তোমাদের মধ্যে যারা মুহাম্মদের ইবাদত করেছো, পূজা করেছো, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, তারা নিশ্চিতভাবে জেনে রেখো মুহাম্মদ ইন্তেকাল করেছে। হযরত আবু বকর যখন এই ঘোষণা দিলেন, ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ওয়া ইন্নাহা লাফি কিতাবিল্লাহ, হায় হায় আফসোস, এই কথাগুলো যে আল্লাহর কিতাবের মধ্যে ছিল এটা আমি উমর নিছক ভুলেই গিয়েছিলাম। মা শাআরতু আন্নাহা ফি কিতাবিল্লাহ, এমন কথাও আল্লাহ কিতাবে বলেছেন। সুম্মা ক্বালা উমর ইয়া আইয়ুহান নাস, এরপর সকল লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, হাদা আবু বকরিন, এটাই হলো সে আবু বকর, হুয়া যু শাইবাতিল মুসলিমিন, যে আবু বকর সমস্ত মুসলমানদেরকে বিভক্তি থেকে এক কাতারে এনে একত্রে করে দিয়েছেন। ফাবায়াউ, অতএব এই আবু বকরের কাছে বায়াত গ্রহণ করো। অতঃপর সবাই আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলো। অনেকের প্রশ্ন হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন সোমবার দিন, কিবারে? সবাই বলেন কিবারে? জানেন আপনারা? জানার কথা বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর ঘরে ইন্তেকাল করেছেন? আয়েশা, মাশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ওই ঘরেই, কারণ নবীগণ যেখানে ইন্তেকাল করেন তাদের কবর সেখানেই হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যখন একদম অন্তিম মুহূর্তে ছিলেন, তখনও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদেরকে লানত দিয়েছেন। কেন লানত দিয়েছেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী বলেছেন লানত ইহুদি নাসারাদের উপর এই জন্য যে তিনি মোটা দাগে যেই কথাগুলো বলেছেন এর মধ্যে একটা এটা ছিল যে তাদের জন্য লানত এই কারণে যে তারা তাদের নবী রাসূলগণের কবরকে তারা মসজিদে রূপান্তর করেছে। অর্থাৎ বিশ্বনবী এই কথা মৃত্যুর আগেই বলে গিয়েছেন, বিশ্বনবীর ইন্তেকালের পরে তার রওজাকে কেউ যেন মসজিদ না বানায়, কি না করে, মসজিদ না বানায়। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অন্তিম মুহূর্তে, ইন্তেকালের আগ মুহূর্তে, যখন বিশ্বনবীর জবান থেকে আর কোনো কথা বের হচ্ছিল না, আম্মা জান আয়েশা যেই কথাগুলো বিশ্বনবী মৃত্যুবরণ করার আগ মুহূর্তে বলেছিলেন, আচ্ছা বলেন তো, মানুষ একদম যখন মৃত্যু শয্যায় পৌঁছে যায় ওই সময় কি অনর্থক কথা বলেন না গুরুত্বপূর্ণ কথা বলেন? জোরে বলেন না, অনর্থক না গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। ওই সময় বিশ্বনবী বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, এবং তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হও। এই কথাটা বিশ্বনবী ইন্তেকালের আগ মুহূর্তে বলেছেন যে নামাজ ছেড়ো না, যত বিপদে আসুক নামাজ ছাড়া যাবে। জোরে বলেন না, ছাড়া যাবে। কিন্তু আমরা সারি কি সারি না? জুমার নামাজে যত মানুষ হয় অন্য কোনো নামাজে মানুষ হয়, তাহলে আমার মনে হয় শুধুমাত্র জুমার নামাজে আল্লাহ আমাদের জন্য ফরজ করছে, নাকি? কি বলেন আপনারা? মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী শেষ মুহূর্তে অন্যের হকের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আপনি আমার কাছে কত মানুষ হক নষ্ট হয়, আপনি আমি গুরুত্ব দেই না। এই জন্য বিশ্বনবী বলেছেন, ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের থেকে যেন কারো হক নষ্ট না হয়। বিশেষ করে দাস দাসীদের ব্যাপারে সতর্ক হও, কর্মচারীদের ব্যাপারে সতর্ক হও। এখনও আমাদের কিছুদিন পর পর দেখা যায় রাস্তা বন্ধ, কারণ কি? শ্রমিকরা বেতন পায় না, এমন আছে না নাই? আল্লাহর কসম, বিশ্বনবী বলেছেন শ্রমিকদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক দিয়ে যাও। যে সমস্ত কুলাঙ্গাররা শ্রমিকদের
বেতনের টাকা মেরে খায়, তাদের জায়গা জাহান্নামের কোন স্তরে হবে আমার বুঝে আসে না। আপনি তো আপনার শ্রমিক থেকে যা আদায় করার তা আদায় করেই নিয়েছেন, তাহলে তার পারিশ্রমিক দিতে আপনার এত সমস্যা হয়ে গেল। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীর এই দুইটা কথা আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, অন্যের হক যদি নষ্ট না করি আর নামাজ যদি না সারি, আমার আপনারও জান্নাতে শহীদিন, সাদিকিন, সত্যবাদী এবং শহীদদের সাথেই জান্নাতে স্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যেই কথা বলতেছিলাম, বিশ্বনবীর ইন্তেকালের সময় নিয়ে অনেক নাস্তিক মুক্তাদারা প্রশ্ন করে যে বিশ্বনবীর ইন্তেকাল হয়েছে সোমবারে, তার দাফন কাফন হয়েছে বুধবারে, অতএব মুসলমানরা কি পরিমাণ ক্ষমতালোভী, যার কারণে ক্ষমতার বাঘ আগে কে ক্ষমতার মস্তদে বসবে এটা নির্ধারণ করার জন্য বিশ্বনবীর ইন্তেকালের পর তাকে দাফন করতে দেরি হয়েছে। এটা অনেক নাস্তিকরা প্রশ্ন করে। আল্লাহর কসম তারা ইতিহাস জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের অনেক আগ মুহূর্তেই তারপর কে খলিফা হবে এটার কিছু নমুনা আজকের আলোচনায় বুঝছেন না। কে হবে ইমামতির দায়িত্ব আল্লাহ রাসূল কাকে দিয়েছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়েছেন বটে, তারপর বিশ্বনবী বলেছেন এটা আল্লাহ এবং সমস্ত মানুষ অপছন্দ করে। অর্থাৎ এখানে বিশ্বনবী চাচ্ছিলেন যে এখানে ওমর, আবু বকর নামাজ আদায় করাবেন। অতএব বিশ্বনবীর ইন্তেকালের পর সাথে সাথেই অনেকে এটা মনে করে যে আমির নির্ধারণ করতে দেরি হওয়ার কারণে মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীর জানাজা এবং বিশ্বনবীর দাফন কাফন দেরি হয়েছে। স্পষ্ট বার্তা দিতে চাই, এটার কারণে চুল পরিমাণ বিলম্ব হয় নাই, বরং বিশ্বনবীর জানাজার ইমামতি কেউ একজন নির্দিষ্টভাবে করেন নাই। বিশ্বনবীর জানাজা সমস্ত সাহাবায়ে কেরাম একা একা পড়েছেন, তারপর নারীরা পড়েছেন, তারপর যুবক শ্রেণীর লোকেরা পড়েছেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে এবং কি কাপড় পরানো হবে, এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হচ্ছিল। এবং যেহেতু একজন একজন করে জানাজা পড়েছেন, এই জন্য তাকে দাফন করতে দেরি হয়েছে। কথা বুঝছেন আমাকেই একজনে প্রশ্ন করেছিল যে মুসলমানরা কত ক্ষমতালোভী, খেলাফতের তারা কত ক্ষমতালোভী। বিশ্বনবীর ইন্তেকালের পর নবীর মতো মানুষ মারা গেছে, তারপরেও তার জানাজা হয়েছে 3 দিন পর। আচ্ছা, আজকের এই প্রশ্নের উত্তর পাইছেন আপনারা? বলেন তো, ক্ষমতার জন্য দেরি হয়েছে না জানাজার জন্য দেরি হয়েছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। বিশ্বনবীর ক্ষমতার ইঙ্গিত আগেই দিয়ে গিয়েছেন, কে বায়াত গ্রহণ করবেন, কার কাছে বায়াত গ্রহণ করবে। এজন্য আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই, আপনারা সঠিক সিরাত পড়ুন এবং সিরাতের আলোচনা শুনুন। ইনশাল্লাহ মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এইগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে।